এই পৃথিবীতে যুগে যুগে আল্লাহকে যারা অস্বীকার করেছে, আল্লাহকে যারা বিভিন্ন কাজে চ্যালেঞ্জ জানিয়েছে, তাদের পরিণতি কেমন হয়েছে, কতটা ভয়ঙ্কর হয়েছে, আজকে আমরা এমনই 5 জন নিকৃষ্ট ব্যক্তির কথা জানব যারা আল্লাহর সাথে সরাসরি চ্যালেঞ্জ করেছিল। প্রথমেই 5 নম্বরে বলছি ট্যানক্রেডু ন্যাপস। ব্রাজিলের সাবেক নির্বাচিত এই প্রধানমন্ত্রী, সে কখনোই আল্লাহ তাআলা এবং নিজের অস্তিত্বকে বিশ্বাস করত না। একবার ব্রাজিলের শহর রিও ডি জেনেরোতে ভরা মজলিসে সিগারেটের ধোঁয়া উপরের দিকে ফেলতে ফেলতে সৃষ্টিকর্তাকে ব্যঙ্গ করে বলেছিল, গড, দ্যাটস ফর ইউ। হে ঈশ্বর, এটা তোমার জন্য। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, সিগারেটের ধোঁয়া উপরের দিকে ছুঁড়তে ছুঁড়তে যে কথাটি বলেছিল এই ব্যক্তি, পরবর্তীতে সে ফুসফুসের ক্যান্সারে মারা গেল। ব্রাজিলের প্রধানমন্ত্রী নির্বাচনের সময় সে বলেছিল এই নির্বাচনে সে নিশ্চিতভাবেই জয়ী হবে, তার প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার মাত্র। আর এই প্রধানমন্ত্রীর সিংহাসনে বসা স্বয়ং আল্লাহও তাকে থামাতে পারবেন না। আশ্চর্যের বিষয় হচ্ছে, ট্যানক্রেডু ন্যাপস প্রধানমন্ত্রী হয়েছে বটে, কিন্তু 1 ঘন্টা এমনকি 1 সেকেন্ডের জন্য সিংহাসনে বসতে পারেনি। শপথ নেয়ার আগের দিন হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ হয়ে টানা 38 দিন পর্যন্ত অসুস্থতার সাথে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানে। 4 নম্বর, হজরত আদম আলাইহিসসালামের পুত্র কিয়াম। এই কিয়াম খুবই শক্তিশালী ছিল এবং সবসময় তার নিজের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারত। তার শক্তি সামর্থ্য দিয়ে সবকিছু করতে পারার কারণে একটা সময় তার মধ্যে অহংকার চলে আসে। সে নিজেকে খুবই মহান ভাবতে লাগলো। সে নিজেকে ভাবতে লাগলো, আমি যে জিনিসটাকে ভাঙতে চাই সেটাই আমি ভাঙতে পারবো, যেটা আমি উপড়ে ফেলতে চাই সেটাই আমি উপড়ে ফেলতে পারবো। আমার চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই। যখন হজরত আদম আলাইহিসসালাম তার নিজের পুত্রের এমন অবস্থা বুঝতে পারলেন, অর্থাৎ তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং অহংকার বুঝতে পারলেন, তখন আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, আপনি আমাকে বারবার দোয়া করার কারণে একটি শক্তিশালী পুত্র সন্তান দান করেছিলেন, কিন্তু এখন সে অহংকারী হয়ে গেছে, সে বেশি দাম্ভিকতা দেখায়। হে রাব্বুল আলামিন, আপনি এমন কিছু করে দেখান যাতে করে কিয়াম বুঝতে পারে তার সবকিছুই বিফল যদি সে আল্লাহকে স্বীকার না করে। আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। এরপর আল্লাহ তাআলা একটি ছোট্ট পতঙ্গ মাছি সৃষ্টি করলেন। এরপর কিয়াম যখন শুয়ে থাকত, তখন ছোট্ট একটা মাছি তার চেহারায় যে বসে থাকত। কিয়াম তাকে মারার চেষ্টা করত, কিন্তু বারবার নিজের হাত তার নিজের গায়ে লাগত, যে কারণে সে ঘুমোতে পারত না, ঘুম থেকে উঠে বসে পড়ত এবং একটা পর্যায়ে সে অনেকটা পেরেশান হয়ে গেল। তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, হে পুত্র কিয়াম, তুই এত শক্তিশালী হওয়ার পরও এই মাছির উপর রাজত্ব করতে পারছিস না? সামান্য একটা মাছিকে তুই নিয়ন্ত্রণ করতে পারছিস না? তাহলে ভেবে দেখ, এত বড় দুনিয়াকে যে শাসন করছে সে কত মহাশক্তিশালী হবে। যখনই কিয়াম তার পিতা হজরত আদম আলাইহিসসালামের এমন কথা মর্মে মর্মে বুঝতে পারল, তখনই তার অহংকার দাম্ভিকতা থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর কাছে তওবা করল। 3 নম্বরে বাদশাহ সাদ্দাত ইরাম বিন শাম বিন নূহ আলাইহিসসালামের সন্তানদের মধ্য থেকে হয়েছিল। তার শাসন ওমান, ইয়ামেন, ওরদান আর উত্তর আরব পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। যখন তার ভাই সাদিদের মৃত্যু হয়ে যায়, তখন পুরো শাসন ব্যবস্থা সাদ্দাতের কাছে চলে আসে। এরপর সাদ্দাত সকল রাজা বাদশাহদের উপর নিজের নিয়ন্ত্রণ আরোপ করেছিল এবং নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী বলে দাবি করেছিল। আর এভাবেই সমগ্র দক্ষিণ আরবও তার শাসনের মধ্যে যুক্ত হয়ে যায়। এমন একটা অবস্থা হয়েছিল যে তার শাসন ব্যবস্থাকে সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিল। এই শাসন তাকে এতটা অবাধ্য, অহংকারী এবং নীচ বানিয়ে দিয়েছিল যে সে নিজেকে আল্লাহ তাআলার সমপর্যায়ের বলে দাবি করে বসে। কিন্তু সেই যমুনার মুত্তাকিরা এবং আলেমরা তাকে আল্লাহর সর্বময় ক্ষমতার ব্যাপারে বারবার মনে করিয়ে দিচ্ছিল। তখন সে বলতে লাগলো, যখন আমার কাছে ধন সম্পদ, শান শওকত সবই আছে, তাহলে আমি কেন আল্লাহর ইবাদত করব? এই নাফরমান বাদশাহ সাদ্দাত নবীর মুখে শুনেছিল জান্নাত কেমন হবে, তার নিয়ামত এবং সৌন্দর্যতার দৃশ্য কেমন হবে এবং সেটা দেখতেই বা কেমন হবে। তারপর এই জমিনের উপর
জান্নাত বানানোর মনস্থির করল। সে বলতো, আমার সেই জান্নাতের প্রয়োজন নেই যেটা আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন। আমি এবার জান্নাত বানাবো যে জান্নাতে আমি থাকব। এজন্যই আমি এমন জান্নাত এই পৃথিবীতে আমি বানাবো। আর এজন্যই সে এই জান্নাত বানানোর জন্য যা কিছুর প্রয়োজন ছিল সে নিজেই জোগাড় করতে শুরু করল। এরপর সে সোনা ও চাঁদের ইট দ্বারা ঘর বানাতে শুরু করল। অসংখ্য মণি মুক্তা সেখানে ছড়িয়ে দিয়েছিল। নহরকে প্রস্তুত করা হলো, প্রত্যেকটি মহলে পানির ফোয়ারা বানানো হলো। নহরের কিনারাতে খুব সুন্দর সুন্দর গাছও লাগানো হলো। সুন্দর পাখিগুলোকে ইয়াকুতের ইটের উপর বসানো হয়েছিল। যখন এই নির্মাণ শেষ হয়ে গেল তখন সে আদেশ করল, সম্পূর্ণ শহরে যেন রেশমের বিছানা বিছিয়ে দেয়া হয়। এরপর এ নহরের মধ্যে কিছুতে মিষ্টি পানি, কিছুতে হয়তো মদ এবং কিছুতে দুধ, মধু ও শরবত চালু করা হয়েছিল। কিতাবে এসেছে এই জান্নাতকে বানাতে সাদ্দাতের ৩০০ বছর লেগেছিল। যখনই এই জান্নাত প্রস্তুত হয়ে গেল তারপর তার লোক লস্কর নিয়ে সেই জান্নাতের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এরপর সে জান্নাতের শহরের প্রধান গেটে যখন গেল তার ঘোড়া থেকে একটি পা নামানোর জন্য প্রস্তুত হল। তার একটি পা প্রধান গেটের চৌখাটের উপর রাখল। তখন সে একটা অজানা ব্যক্তিকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। সাদ্দাত জিজ্ঞেস করল, তুই কে? সে বলল, আমি মালাকুল মউত। সাদ্দাত জিজ্ঞেস করল, তুমি এখানে কেন এসেছ? মালাকুল মউত বলতে লাগল, তোর জানকে বের করতে। তখন সাদ্দাত বলল, আমাকে এতটুকু সময় দেয়া হোক যাতে করে আমি নিজের চোখে আমার নিজের হাতে বানানো জান্নাতকে দেখতে পারি। তখন জবাব আসলো, আমাকে এমন আদেশ দেয়া হয়নি। এরপর সাদ্দাত বলল, আমাকে এতটুকু সময় দেয়া হোক যাতে করে আমি ঘোড়ার উপর থেকে নেমে যেতে পারি। তখন মালাকুল মউত বলল, আমার কাছে এরও অনুমতি নেই। আর সেজন্যই সাদ্দাতের একটি পা চৌখাটে ছিল আর একটি পা ঘোড়ার উপরে রাখা ছিল। সে অবস্থাতেই মালাকুল মউত তার রূহকে বের করে ফেললেন। এরপর জিব্রাইল আলাইহিসসালাম একটি ভয়ঙ্কর শব্দ তৈরি করলেন, যে শব্দে সাদ্দাতের বানানো জান্নাতের শহর ধ্বংস হয়ে গেল, তছনছ হয়ে গেল। এমনইভাবে পৃথিবী থেকে এর নাম ও নিশানা একেবারে মিটে গেল। আল্লাহ তাআলা মালাকুল মউতকে একবার জিজ্ঞেস করেছিলেন, হে মালাকুল মউত, তোমার কি বনি আদমের জান কবজ করতে কখনো কষ্ট হয়েছে? তখন মালাকুল মউত বলেছিল, হ্যাঁ, আমার দুটি মানুষের জান কবজ করতে কষ্ট হয়েছিল। একবার গভীর সমুদ্রে একটি জাহাজ ডুবে গেল। একটি মা কাঠে ধরে বেঁচে থাকার চেষ্টা করছিল। এমন সময় সে একটি বাচ্চা প্রসব করল। আমার সে সময় এই সদ্য ভূমিষ্ঠ বাচ্চাটির দিকে তাকিয়ে থাকতে থাকতে ওই মায়ের জান কবজ করতে ভীষণ কষ্ট হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে বাদশাহ সাদ্দাতের জান কবজের সময়, যখন সে ৩০০ বছর যাবৎ দুনিয়াতে তার নিজ হাতে বানানো জান্নাতে প্রবেশের মুহূর্তে এক পা তার জান্নাতের প্রধান গেটের চৌকাটে আরেক পা ঘোড়ায় ছিল, সে অবস্থায় জান কবজ করতে আমার খুব কষ্ট হয়েছিল। তখন আল্লাহ তাআলা বললেন, ওহে মালাকুল মউত, সমুদ্রের মধ্যে যে শিশুর মায়ের জান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল সেই শিশুটিই ছিল বাদশাহ সাদ্দাত। তাকে আমি মাঝ সমুদ্র থেকে উঠিয়ে এনে বাদশাহ বানিয়েছিলাম, কিন্তু পরে সে আমাকেই অস্বীকার করে বসে। এবারে ২ নম্বরে নমরুদ। নমরুদ ছিল একজন শক্তিশালী, জালিম, অহংকারী বাদশাহ। একই সাথে সে ছিল একজন মূর্তি পূজারী। বলা হয়ে থাকে যে মাথাতে বাদশাহের মুকুট সর্বপ্রথম নমরুদই পড়েছিল। সে নিজের শক্তির মাধ্যমে তার প্রজাদেরকে নিজের প্রতি সাজদা করিয়ে নিত। খ্রিস্টপূর্ব ৩০০০-এর কাছাকাছি ছিল নমরুদের সময়, এবং নমরুদকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতা সুমেরীয় সভ্যতার বাদশাহ। এবং ওই সময়ে আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নবীরূপে প্রেরণ করেছিলেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবীরূপে নবুয়তি দান করলেন এবং তিনি নিজেকে রাসূল বলে ঘোষণা করলেন। এরপর তিনি ব্যাবিলনের মানুষকে এক খোদার প্রতি ইবাদত করার জন্য দাওয়াত দিতে শুরু করলেন। একই সাথে তিনি মূর্তি পূজার সরাসরি বিরোধিতা করলেন। এজন্য নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিজের দরবারে ডেকে পাঠালো। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, হে ইব্রাহিম, তোমার রব কে, যার জন্য তুমি মানুষজনকে দাওয়াত দিতে চাইছো? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব সেই যিনি জীবিত করেন এবং মৃতও করেন। জবাবে নমরুদ বলল, আমিও তো জীবিত করি এবং মৃত্যু ঘটাই। এরপর নমরুদের আদেশ মোতাবেক 2 জন কয়েদিকে জেল থেকে বের করা হলো, যাদের জন্য মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল।
এরপর নমরুদ তাদের দুজনের মধ্য থেকে একজনকে হত্যার আদেশ দিল এবং অন্যজনকে মাফ করে দিল। এর মাধ্যমে নমরুদ এটাই প্রমাণ করতে চাইল যে সে যে কাউকে জীবিত করতে পারে অথবা মৃত্যু ঘটাতে পারে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন, নমরুদের সাথে যদি এই জীবন মৃত্যু নিয়ে বিতর্ক করেন তাহলে তার মূল উদ্দেশ্য ব্যাহত হবে। বরং তিনি মনে করলেন এমন একটি দলিল বের করা হবে যার মাধ্যমে হক এবং বাতিলের পার্থক্য বের করা যাবে। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে বললেন, আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিকে উদিত করেন, আপনি সূর্যকে পশ্চিম দিকে উদিত করে দেখান। এই কথা শুনে অবাধ্য বাদশাহ নমরুদ হতভম্ব হয়ে গেল। সে মাথা নিচু করে ফেলল। তার কাছে যে এর কোনো জবাব নেই, বাকি রইল না যে ইব্রাহিম আলাইহিসসালাম কিভাবে আগুন থেকে রক্ষা পেয়েছিলেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম শাম দেশ অর্থাৎ সিরিয়ার দিকে হিজরত করতে গেলেন। এরপর নমরুদ আল্লাহ তাআলার সন্ধানে এবং তার সাথে যুদ্ধ করার জন্য উঁচু একটি মিনার তৈরি করল, আর যেটি মিনারে বাবুল নামে বিখ্যাত হয়েছিল। বলা হয়ে থাকে এই মিনারে চড়েই নমরুদ আল্লাহ তাআলাকে আকাশে চ্যালেঞ্জ জানাত। যখন আসমান থেকে কোনো জলবায়ু আসত না তখন নমরুদ খুবই অহংকারের সাথে হেসে উঠত, আর মানুষজন তখন তার প্রতি সেজদাতে পড়ে যেত। শেষ পর্যন্ত একদিন একজন ফেরেশতা মানুষরূপে নমরুদের দরবারে হাজির হলেন এবং সেই ফেরেশতা নমরুদকে আল্লাহ তাআলার পক্ষ হতে দাওয়াত দিল এবং বলল, সেই আল্লাহ তাআলার প্রতি ইবাদত করো এবং তাকে মানো এবং তুমি তার নাফরমানি থেকে বেঁচে থাকো, কেননা আল্লাহ তাআলার শক্তি এবং সামর্থ্য তোমার এবং তোমার ফৌজ থেকে অনেক বেশি। যদি তিনি চান তাহলে তার দুর্বল একটি মাখলুক দ্বারাই তোমাকে ধ্বংস করে দিতে পারেন। এমন কথা শোনার পরও নমরুদ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার চ্যালেঞ্জ ছুড়ে দিল। সেজন্য সেই ফেরেশতা তাকে তার সেনাবাহিনী তৈরি করার জন্য 3 দিন সময় দিয়ে চলে গেলেন। 3 দিন পর চ্যালেঞ্জের দিন যখন আসলো, আল্লাহ তাআলা অসংখ্য মশা সৃষ্টি করলেন এবং সেই মশা দ্বারা নমরুদের সমস্ত সৈন্যবাহিনী একদম পরাস্ত হয়ে গেল। এমন সময় একটি মশাকে আল্লাহ তাআলা নমরুদের উপর পাঠিয়ে দিলেন, যেটি তার নাকের রাস্তা দিয়ে মস্তিষ্কের ভিতরে প্রবেশ করে যায়। এরপর নমরুদ যন্ত্রণাতে একেবারে অজ্ঞান হয়ে যায়। যখন তার মাথাতে হাতুড়ি দিয়ে মারত তখন সেই মশাটি কিছু সময়ের জন্য শান্ত থাকত। এরপর মশাটি আবার কামড়াতে শুরু করলে সে হাতুড়ি দিয়ে আবার মাথায় আঘাত করত। এজন্য সে একটি লোকই নিয়োগ করেছিল যার কাজ হবে সবসময় তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা। বলা হয়ে থাকে নমরুদের দরবারে কেউ যদি আসত তখন তাকে চুমু খাওয়ার পরিবর্তে তার জুতো দিয়ে তার মাথায় আঘাত করতে বলতো। নমরুদের এই অবস্থা প্রায় 40 বছর পর্যন্ত ছিল, আর শেষ পর্যন্ত সে এমনইভাবে বেইজ্জতের সাথে মৃত্যুবরণ করে। সর্বশেষ 1 নম্বরে ফেরাউন। ফেরাউন নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নয়। প্রাচীন মিশরের বাদশাহ যারা ছিল তাদের প্রত্যেককেই ফেরাউন বলা হচ্ছে। আমরা আজকে যে ফেরাউনের কথা বলবো সে হচ্ছে হজরত মুসা আলাইহিসসালামের সময়ের ফেরাউন, যাকে রামসিস II বলা হয়। ফেরাউন ছিল পৃথিবীর এযাবৎ ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি। সে এতটাই নিষ্ঠুর ছিল যে জ্যোতিষী যখন তাকে বলল আগামী 1 বছরে ইসরায়েলি বংশে জন্ম নেয়া এক পুত্র শিশু তার মৃত্যুর কারণ হবে, তখন 1 বছরের জন্য তার রাজ্যে কোনো পুত্র সন্তান যেন জন্ম না নেয় তার সব ব্যবস্থাই করেছে, এবং যদি কারো ঘরে পুত্র সন্তান জন্মলাভ নিয়ে থাকে তাহলে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করত। কাউকে পানিতে ফেলে দিই, কাউকে আগুনে পুড়ি, কাউকে আছাড় দিই, অথবা কাউকে জীবন্ত জবাই করে। অতি সাধারণ এক পরিবার থেকে উঠে এসে মিশরের বাদশাহ হওয়ার পর সে নিজেকে খোদা বলে দাবি করল, এবং এই খোদা বলে দাবি করার পূর্বে সে 40 বছর তার রাজ্যে জ্ঞানলাভ শিক্ষালাভ বন্ধ করে দিল, যাতে করে প্রজাসাধারণ অশিক্ষিত গণ্ডমূর্খ থেকে যায়। দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ ফেরাউনকে প্রজাসাধারণ খোদা বলে মেনে নিল। তাদের প্রত্যেকের ঘরেই ফেরাউনের মূর্তি স্থাপন করল। আর যদি কেউ ফেরাউনের আদেশ অমান্য করত তাকে নিশ্চিতভাবেই গর্দান দেয়া হতো। কিন্তু সবকিছুরই একটা শেষ আছে, ফেরাউনেরও শেষ আছে। আল্লাহ তাআলার বিশেষ ইশারায়, বিশেষ কৌশলে ফেরাউনের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তারই উজির ইমরানের ঘরে হজরত মুসা আলাইহিসসালামকে জন্ম দেয়া হলো।
জ্যোতিষেরা যেটা বলেছিল ইসরায়েলি বংশের পুত্র শিশু আল্লাহ তাআলার মহিমা বোঝা দায়। সেই পুত্র শিশু হজরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলাইহিসসালামের ঘরে পালিত হতে লাগলেন, বড় হলেন। একটা পর্যায়ে হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে ফেরাউনকে তার নিষ্ঠুরতা থেকে, তার খোদা বলে দাবি করা থেকে বিরত থাকতে বলেন এবং তাকে এক আল্লাহর একত্ববাদ মানতে বলেন। ফেরাউন তা মানল না, বরং হজরত মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীদেরকে সমূলে বিনষ্ট করতে চেষ্টা করল। এরই একটা পর্যায়ে হজরত মুসা আলাইহিসসালাম অনুসারীসহ লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন। পেছনে ফেরাউনের সুবিশাল বাহিনী, সামনে প্রকাণ্ড লোহিত সাগর। কোথায় যাবেন অনুসারীসহ হজরত মুসা আলাইহিসসালাম? পেছনে ফিরে গেলে ফেরাউনের সৈন্যবাহিনী নির্মমভাবে, নিষ্ঠুরভাবে হত্যা করবে। সামনে এগিয়ে গেলে লোহিত সাগরের পানিতে ভয়ঙ্কর কষ্টের সাথে পানিতে ডুবে মৃত্যুবরণ করতে হবে। কোনো সিদ্ধান্ত কেউ নিতে পারল না। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, মুসা, তোমার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করো। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ মতো সাগরের পানিতে আঘাত করা মাত্র সাগরের মাঝখান দিয়ে বড়, প্রশস্ত, সুদীর্ঘ এক রাস্তা তৈরি হয়ে গেল। এরপর মুসা আলাইহিসসালাম সেই সাগরের রাস্তা দিয়ে অনুসারীদেরকে নিয়ে তার গন্তব্যের দিকে পথ চলতে শুরু করলেন। একটা পর্যায়ে ফেরাউন তার সুবিশাল বাহিনী নিয়ে এসে দেখল সাগরের মাঝখান দিয়ে রাস্তা। মুসা তার অনুসারীদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ফেরাউন তার সুবিশাল বাহিনী নিয়ে সাগরের সেই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল। উদ্দেশ্য মুসাকে এবং তার অনুসারীদেরকে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে হত্যা করতে হবে। হজরত মুসা আলাইহিসসালাম অনুসারীসহ এবারও আল্লাহর নির্দেশ ছাড়া কোনো উপায় খুঁজে পেলেন না। আল্লাহ তাআলা আবার নির্দেশ করলেন, হে মুসা, তুমি আবার সাগরের পানিতে লাঠি দিয়ে আঘাত করো। হজরত মুসা আলাইহিসসালাম সাগরের পানিতে আবার লাঠি দিয়ে আঘাত করলেন। অমনি সাগরের সেই রাস্তা বন্ধ হয়ে গেল। মুসা আলাইহিসসালাম তার গন্তব্যে পৌঁছে গেলেন এবং ফেরাউন তার বাহিনী সহ সাগরের পানিতে ডুবে মারা গেল। সাগরের ঢেউয়ের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল ফেরাউনের দেহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, সুতরাং আমি তাকে এবং তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালেমদের পরিণতি কি হয়ে থাকে। সূরা কাসাস। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, আমি বনী ইসরায়েলকে সাগরে পার করিয়ে দিলাম। তখন ফিরাউন ও তার বাহিনী জুলুম ও সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পশ্চাৎবদন করল। পরিশেষে যখন সে ডুবে মরার সম্মুখীন হল, তখন বলতে লাগল, আমি স্বীকার করলাম বনী ইসরায়েল সেই আল্লাহর প্রতি ঈমান এনেছে, তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং আমিও অনুগতদের অন্তর্ভুক্ত। উত্তর দেয়া হল, এখন ঈমান আনছ? অথচ এর আগে তো তুমি অবাধ্যতা করেছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তী কালের মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো, কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফেল হয়ে আছে। সূরা ইউনুস 10। আর তাই তো আল্লাহর সেই কথা মতো ফেরাউনের লাশ তার মৃত্যুর বহু বছর পর 1907 সালে আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি পাহাড় আছে। সেই পাহাড়ে ফেরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে, থেবস নামক স্থানের সমাধি মন্দিরে 1896 সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয়েছে। ফেরাউনের লাশ মমি করে মিশরের রাজধানী কায়রো থেকে অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে।